নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দারুণ স্বাদের একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে। আর এই নতুন রেসিপিটি আমি কিভাবে বানাই তা সহজেই জেনে ফেলার জন্য। তা এই রেসিপি বানাতে আমার লাগছে বেশ কিছু পাউরুটি। প্রথমেই পাউরুটিগুলো চার ধারটা কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি পাউরুটির চার ধারটা। ঠিক এইভাবেই আমি সবগুলো পাউরুটির চারটে ধার কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে ধনে পাতা। ধনে পাতাগুলো কেটে নেব। হয়ে গেছে কাটা। আর এখানে আমার লাগছে রসুন। খুব বেশি রসুন লাগবে না, এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি। আর লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। নিয়েছি একটু আদা। খুব কম ফোড়ন দিয়ে ভীষণ সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, আর লাগছে এখানে আমার পাতিলেবু। আমি ধনে পাতা, রসুন, আদা দিয়ে একটা ধনে পাতার চাটনি বানিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ নুন আর তার সঙ্গে একটা পাতিলেবুর রস। আমার ধনে পাতার চাটনি রেডি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি শসা আর পেঁয়াজ। শসা আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার একটা করে পাউরুটি নেব, তার মধ্যে টমেটো সস লাগিয়ে নেব। আমি 4টে পাউরুটিতে টমেটো সস লাগিয়ে নিয়েছি। আর বাকি 4টে পাউরুটিতে ধনে পাতার চাটনি মাখিয়ে নিয়েছি। সবগুলোতে মাখানো হয়ে গেছে। এবার একটা করে পাউরুটি নেব, তার মধ্যে শসা পেঁয়াজ দিয়ে একটা করে টমেটো সস দিয়ে লাগানো পাউরুটি, ঠিক তার উল্টো দিকটা আর একটা ধনে পাতার চাটনি লাগানো পাউরুটি পিসটা নিয়ে লাগিয়ে দেবো। ঠিক স্যান্ডউইচটা এইভাবে তৈরি হবে, একটা টমেটো সস দিয়ে আর একটা ধনে পাতার চাটনি দিয়ে। এবার মাঝখান দিয়ে কোনাকুনিভাবে কেটে নেব। কেউ চাইলে এইভাবেও খেতে পারেন। খুবই সুন্দর লাগছে দেখতে। আমি নিয়ে নিয়েছি একটু বেসন, তার মধ্যে নিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর অল্প পরিমাণ জল। এবার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ঠিক একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এইরকম কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে উঠলে
এরকম একটা করে স্যান্ডউইচের মতো বানিয়ে বেসনে পুরে ডুবিয়ে তেলে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। ভীষণই সুন্দর খেতে হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো, আপনাদের কেমন লাগলো। আমার রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি একটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি।